কালারটা জাস্ট দেখো কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রথম যেদিন মা মাসি কিচেনে আমি কাসন পোড়া ঝোলটা দেখেছিলাম, সত্যি কথা বলতে দেখে এত লোভ লেগেছিল না, সেদিনই ঠিক করে রেখেছিলাম যে একদিন এই কাসন পোড়া ঝোলটা আমি ট্রাই করব। তো প্রথমে আমি দু পিস মাছ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নুন হলুদটা মেখে নিচ্ছি। 2 পিস নিয়েছি এই কারণেই, কারণ আমি একা খাবো, আর কেউ খাবে না, কারণ আমার বাড়িতে আর কেউ মাছ খায় না, মাছ মাংস কেউ খায় না। তো নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই মাছে প্রথমে। তো আমি দেখেছিলাম যে উনি তড়কা প্যানে করেছিল, কিন্তু আমার তড়কা প্যানটা ছোট, তো আমি দুটো মাছ করবো। একটা মাছ হলে তড়কা প্যানে করা যেত, দুটো মাছ করবো বলে কড়াইটা প্রথমে গরম করে নিলাম। এবার তার মধ্যে দেবো সর্ষের তেল। এবার মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি নামিয়ে নেব। এইবার আমি একটা তড়কা প্যান নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে পোস্ত আর কিছুটা পরিমাণে সর্ষে শুকনো খোলায় একটু ভেজে নেব। খুব হালকা ভাজতে হবে, যখন চটচট করে ফুটবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এমনিতে আমি লো ফ্লেমেই করছি। ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এবার শুকনো খোলায় ভেজে নেওয়া সর্ষে পোস্তটা একটু মিক্সিতে একবার একটু জাস্ট ঘুরিয়ে নেবো, কারণ বেশি মিহি করতে পারবো না, ঠিক আছে। এবার আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো কিছুটা মেথি, আর দেব একটা গোটা শুকনো লঙ্কা। এইবার আমি দিয়ে দেবো 1 চিমটি হলুদ, আর দেব পরিমাণ মতো একটু নুন। এইবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। এইবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার দেব একটু কাঁচা সর্ষের তেল। ঝোলটা যেই ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সেই সর্ষে পোস্ত বাটা, মানে শুকনো খোলায় বাটা, আর দিয়ে দেবো হচ্ছে কিছুটা ধনেপাতা। ব্যাস, রেডি হয়ে গেল কাসন পোড়া ঝোল। কাসন পোড়া ঝোল রান্না হওয়ার সঙ্গে সঙ্গে ভাত নিয়ে আমি বসে পড়েছি, আর লোভ সামলাতে পারিনি। আমি নিয়ে নেব 1 পিস মাছ, আর এই হচ্ছে ঝোল। এবার আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে। লঙ্কাটা একটু ডলে নেব, কারণ কাঁচা লঙ্কার একটা আলাদাই ফ্লেভার আসে। সত্যি বলতে এত ভালো হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরাও একদিন ট্রাই করে খাও। তো চলো, টাটা। অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।